এখানে ডাল দিয়ে ভাত খাচ্ছি, আলু ভাজা নিয়ে নিয়েছি, সাদা সাদা। বসো। এখন ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, 4:30 বাজে। অনেক রান্নাবান্না করেছি, পনির করেছি, মিক্স ভাজা করেছি। কিন্তু মঙ্গলবার কিছু খাবো না, গেস্টদের জন্য করা হয়েছে। পনির করেছি, মিক্স ভাজা করেছি, আলু ভাজা, ডাল, ছোলা আলুর তরকারি, তার সঙ্গে হচ্ছে পনির কড়াই বা কড়াই পনির। একটু মেয়ে খাচ্ছে ওখানে, পাশে মেয়ে খাচ্ছে পনির ভাত। আজকে গেস্ট, কালো কড়াই, হোলসাম। ডালটা যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। মেয়ে পনির আর ডাল দিয়ে খাচ্ছে, প্রচুর হেলদি খাবার। পনিরটা খুব ভালো হয়েছে। মেয়ে বলছে পনিরটা খুব ভালো হয়েছে। সকালে একটা রান্নার জন্য লুচি আর ছোলা আলুর তরকারিটা করেছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি। খুব তাড়াহুড়ো ছিল, প্রচুর যে পাচ্ছিল, তুমি আমার সবার সঙ্গে বেরিয়ে গেছে। সাইজ একটা ব্যাপার, আমি আর মেয়ে তো তোমার দাদা আমি বসিনি, তো আগেই ফেলে নিতাম, আমার বেরোবে। বেশ ভালো লাগবে, দারুণ লাগছে, তাই বুঝলি? মা, রান্নাটা ওখানে কেন হলো না? আমি করবে বললাম, একই ব্যাপার। দাদু এসে আবার অত খাটবে। ও মানে ওখানে চালু হয় দুপুর থেকে রান্নাটা, তাই তো? এই সময় রান্না হবে। বেশ মজা লাগলো। আর যেহেতু ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে পাখার হাওয়ায়, খাওয়ায় টেস্টি লাগলো, নাহলে এত গরমে খেতে পারা যায় না। তো গাজরের কালারটা একটু অরেঞ্জ। অনলাইন থেকে আলু নিয়েছি, আলুটা এত ভালো কী বলবো, মানে তেলে দিতেই সেদ্ধ হয়ে গেছে। না আমি মচমচে আর করতে পারিনি, কিন্তু ভালো লাগছে। চন্দ্রমুখী আলু দিয়েছে, এই আলুটা আবার নেব, তো ভালো আলু। ডালের সঙ্গে না, এই ডালটা এত ভালো হয়েছে অনেকদিন পর, মানে সবই বলেছি, আর কিছু লাগে না, এই ডালটাই এত ভালো হয়ে গেছে। আসলে সব ঠাকুরের কৃপায়, যেহেতু মঙ্গলবার করি সেহেতু এত ভালো হয়েছে। আজকে রান্না করেছি টোটাল 500 তেলে। 500 না, একটু বেশি তেলে সব রান্না হয়েছে। ছাকা তেলে ফ্রাই হয়েছে, ওই তেলেতেই ফ্রাই হয়ে যাওয়ার পরেই যে তেলটা, ওই তেলেতেই পনির হয়েছে। ডাল কিছু করিনি, সেদ্ধ করে রেখেছি। ডালটায় কাজ আছে না, ডালটা ওরকম যাবে, ডাল পেয়েছে, ডালটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। রুটি খাবে তো চলে যাবে, ওটাতে সুবিধা হবে ডালটা রুটি করে।
তারপরে একটু কম সেদ্ধ হতো, তো আমি বরফের বোতল ডুবে যাই, সেদ্ধ হয়ে গেছে বলে ডালটা। যে নাবিজ প্রেসার কুকারটা আগে খুলে দিলে হতো, তো আমি এদিকে না ব্যস্ত হয়েছি, বসে গেছি। আর বসে গেলেই শরীর ছেড়ে যায় দেখবে, রান্নাবান্নার পরে একটু পাখার হাওয়ায়, রান্নাঘরে তো আলো নেই, পাখার হাওয়ায় বসে গেছি। তারপরে এসে যখন কুকারটা খুলেছি দেখি ডালটা সিদ্ধ হয়েছে, একটাই মাত্র সিটি দিয়েছি অরড় ডালে, মানে ভাবো যেহেতু কুকারটা 3 লিটারে আর ডাল ছিল 500, আমি ভাবতে পারিনি এত ভালো ডাল, কারণ ডাল কিন্তু চটকে সেদ্ধ হয় না, যেহেতু কুকারে মানে মোটামুটি কাছাকাছি ছিল ওইগুলো তাতেই বেশি সেদ্ধ। কম জিনিসে বেশি সিটি, বেশি জিনিসে কম সিটি, এটাই নিয়ম। তাও একটা ফ্রিজে এতটা বলেছে আমি ভাবতে পারিনি। তাই জন্য ফ্রিজে একটা বরফের বোতল ছিল জল ভরা, সেটাকে ডুবিয়ে দিয়েছি, এটা আর না গলে, কারণ ওরা ভেতরে ভেতরে কুক হতে থাকে নামানোর পরে দিয়েছি। কিন্তু তাতেও মনে হয় যেহেতু প্রেসারটা আমি দেরি করে খুলেছি অনেকটাই গলে যাচ্ছে ডালটা, যেহেতু এটা ডাল ফ্রাই হয়েছে, এটা মনে হয় অতটা সুটেবল হবে না, আর একটুখানি মেশাতে হবে ডালেতে। ভাবতে পারিনি এত ভালো হবে খাওয়া। ঠান্ডা ভাতটা আজকে এত ভালো হয়েছে, মনে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাচ্ছি। ডালটা যে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পনিরটা আমি আগে যেমন ছিল ওরকম না, আর একটু খারাপ হয়েছে? খারাপ কেন হবে, ভালো হয়েছে। করতে ভালো হয়েছে তো, নতুন টেস্টে। হ্যাঁ, চেটে চেটে খাচ্ছি তাই এরমভাবে, এরমভাবে। আর বাসন, বেসিন ভর্তি বাসন হয়েছে, কিন্তু মাজতে বসলে আমি 1 মিনিটে সাফ করে দেবো, আমার কাছে কোনো ব্যাপার না। না, আমি তুই শুধু ঘুরে দেখবি আমি বাসন মাজবো, আমার কাছে যাই থাকে চল। মেয়েকে যদি মাজতে দিই, ছোলা আলু তবে একটুখানি আছে থাক, এই আলু ভাজা রাতে একটু ফ্রাই করে আমাদের খাওয়া যাবে। তোমার দাদাভাই রাতে খাবে না, ও আসবে না রাতে, ডালটা গেলে কড়াইটা মেজে নেবো। চলো তাহলে আজকে তো বাই অ্যান্ড টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না।